নমস্কার। ওম শান্তি। আজকে যে টপিক নিয়ে এসেছি সেটা হলো নিজেকে মরশুমি ফলের মতো বানাতে শিখুন। কেন? প্রসঙ্গে আসবো। তার আগে অবশ্যই অন্যান্য দিনের মতো একই কথা বলবো। চ্যানেলটা ঘুরে দেখুন, ভিডিওটা স্কিপ না করে পুরোটা শুনুন। ভালো লাগলে আপনার আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদের মধ্যে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। বেল আইকনটা প্রেস করে দিন সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে, এবং আপনার মূল্যবান মতামত আমাকে জানিয়ে বাধিত করবেন, কারণ আপনার একটা মতামত আমার কাছে সত্যিই মূল্যবান এবং পরবর্তী ভিডিও বানানোর জন্য ভীষণ প্রয়োজনীয়। তবেই জানতে পারবো প্রশ্নগুলো কী, তবেই না উত্তর দিতে পারবো। তো যে প্রসঙ্গে আসা সেটা হচ্ছে মরশুমি ফল। যেমন ধরুন এখন গরমকাল, আমের সিজন, আম, লিচু, কাঁঠাল। আমরা লিচু যেহেতু কিছু দিনের জন্য আসে, ভীষণভাবে আমরা ঝটপট লিচু কিনে খাই, প্রচুর পরিমাণে আম খাই, কারণ আম আমাদের একটা ভীষণ প্রিয় খাবার, যেটা আমরা সিজনেই পাই। যদিও এখন সারা বছর সব রকম ফল পাওয়া যায়, কিন্তু নির্দিষ্ট সময়, যে কোনো জিনিসের একটা নির্দিষ্ট সময় আছে, তেমনই নির্দিষ্ট সময়ে যে ফলটা আমরা পাই, ধরুন শীতকালে কমলালেবু, তো সেই ফলটা না তখনই ঠিকঠাক তার স্বাদ, তার গন্ধ আমরা অনুভব করতে পারি, তখনই সেটা খেতে ভালো লাগে। যেমন ফুলকপি, বাঁধাকপি তো সারা বছরই পাই, কিন্তু শীতকালে যখন ফুলকপি, বাঁধাকপি আসে তখন ভীষণ ভালো লাগে না খেতে, ভীষণভাবে আমরা খেতে চাই, বারবার কিনি, বারবার খাই। কেননা সেই সময়ে তার স্বাদ, তার গন্ধ সেটা আলাদা। তো নিজেকে কেন মরশুমি ফল বা সবজির মতো হতে বলছি, যেটা বোঝানোর সেটা হচ্ছে যে কদরটা কিন্তু তখনই আসে যখন আপনি নিজেকে সিজনাল করতে পারবেন, তখনই কদরটা পাবেন। কেমনভাবে? ধরুন যে আপনি কোথাও রোজ যান, তারা পছন্দ করছে কি করছে না এটা আপনি বোঝার প্রয়োজনই অনুভব করেন না, বা আপনি যেখানে সেখানে যখন তখন আপনার মতামত রাখেন, বা বারবার কাউকে ফোন করেন, সে পছন্দ করছে কি করছে না এটা না বোঝার চেষ্টা না করেই করেন, এবং আপনার বিভিন্ন রকম বক্তব্য রাখতে থাকেন। এগুলো না করবেন না। কেন? যে কোথাওই না রোজ যাওয়া বা কারোর সাথে আননেসেসারি সমস্ত ব্যাপারে কথা বলা, সমস্ত কিছু নিয়ে আলোচনা করা, এই অভ্যাসগুলোই বর্তমান সময় আমাদের অতিরিক্ত সমস্যার মধ্যে ফেলছে। কেন না, মানুষ না এখন অপরের খুশিতে খুশি কম হয়, দুঃখী বেশি হয়, এবং অপরের দুঃখে দুঃখী কম হয়, খুশি বেশি হয়। তো সামনে যেমনই দেখাক না কেন, যদিও কারোর দোষ হিসেবে ধরবো না, পরিবেশ পরিস্থিতির সময় মানুষকে এভাবেই চালিত করছে, কিন্তু আমি বা আপনি সবসময় চাইবো তো যে এই পরিস্থিতি থেকে, অপ্রীতিকর পরিস্থিতি থেকে একটু সরে থাকতে। তো সেজন্যই নিজেকে মরশুমি ফলের মতো বা মরশুমি সবজির মতো বানান, যাতে আপনার কদরটা আপনার নিজের কাছে এবং আপনার চারপাশের মানুষের কাছে বজায় থাকে। নিজেকে টেকেন ফর গ্র্যান্টেড করে দেবেন না। যখন যতটুকু আপনাকে প্রয়োজন তখন ততটুকুই অ্যাভেলেবেল হন। হ্যাঁ, আমি বলছি না যে তাই বলে উৎসব অনুষ্ঠানেও যাবেন না বা গল্প করবেন না, আড্ডা দেবেন না, কিন্তু একটা আধিক্য, কোনো কিছুরই একটা অত্যাধিক করা বা একটা আধিক্য থাকাটা না ঠিক নয়। তাহলেই আমাদের কি হয়, মতের অমিল হয়, একটা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা বাড়ে, কদর কমে যায়, গুরুত্ব কমে যায়। দেখুন বলে না যে কারো বাড়ি রোজ যেও না, বা বিয়ের পরে বাপের বাড়ি রোজ বেশি যেতে নেই। এই কথাগুলোর সৃষ্টি কিন্তু এই আখেরে এই জিনিসটা বোঝানোতে যে তুমি কোথাওই নিজেকে সস্তা করে দিও না, বা কোনোটাকেই তুমি তোমার অভ্যাসে পরিণত করে ফেলো না, যে অভ্যাসটা একবার ব্রেক হলে তোমার সমস্যার সৃষ্টি হতে পারে। তো নিজেকে সে কারণেই একটু অ্যাভেলেবেল কম করুন, যে যখন যে যেখানে খুশি বলল চলে গেলাম, যে যেখানে খুশি ডাকলো চলে গেলাম, আমার কোনো নিজের যেন কোনো কাজ নেই, নিজের কদর নেই, এইগুলো না, আমাকে নিজেকেই ভাবতে হবে। নিজের কদরটা নিজেকেই বাড়াতে হয়। আমি যে টেকেন ফর গ্রান্টেড নই, আমি যে সবসময় অ্যাভেলেবেল নই, এটা নিজেকেই বাড়াতে হয়।
এর জন্য নিজেকে ধৈর্য বাড়াতে হবে, নিজেকে শান্ত করতে হবে, নিজের ভাবনা চিন্তার বিকাশ করতে হবে। তবেই আমরা এই গুণগুলোকে নিজেদের মধ্যে ফুটিয়ে তুলতে পারবো। ওই যখন তখন আড্ডা মারতে যাচ্ছি, যেখানে খুশি চলে যাচ্ছি, যে ডাকছে চলে যাচ্ছি, এটা করলে অবশ্যই আপনার কদর কমতে বাধ্য। এছাড়াও আরও কিছু কথা বলার থাকে, যেমন যখন তখন না জেনে কেউ, ধরুন কেউ বলল যে আমার একটা অসুখ হয়েছে, ব্যাস সাথে সাথে বসে গেলেন যে তার সেই অসুখটা নিয়ে, ও তো অমুক করে, ও তো খাওয়া দাওয়া কন্ট্রোল করে না, ও তো লাইফস্টাইল ঠিক করে না, যেন আপনি সব পারফেক্টলি করেন, আপনাকেই যেন তার দোষ গুণ ধরার দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি তার গাইড, আপনি তার ডাক্তার, আপনি তার সর্বে সর্বা। বা ধরুন কারোর একটা কোনো অ্যাক্সিডেন্ট ঘটেছে, আপনি একটা সব জানেন, আপনার লাইফে কোনো সমস্যা কোনো দিন যেন আসতে পারে না, তার ওটা ভুল ছিল, এটা কি করে হলো, এমুক ঘটনা আবার হয় নাকি, ও নিশ্চয়ই মিথ্যে কথা বলছে, এই যে একটা সব কিছু নিয়ে নিরন্তর কাটাছেঁড়া করার অভ্যাস, এটা ভয়ঙ্কর মাত্রায় বেড়ে যাচ্ছে। তাই এই অভ্যাস থেকে বিরত হন। আপনার তো প্রয়োজন নেই তার জাজমেন্ট করার, তার পরিস্থিতিটাকে সঙ্গে সঙ্গে কাটাছেঁড়া করার, একটা ডাক্তারি করার কোনো প্রয়োজন নেই। আপনি ছেড়ে দিন, সে যতটুকু বলছে ততটুকু শুনুন, তার কোনো হেল্পের প্রয়োজন থাকলে সেটা তাকে করার চেষ্টা করুন আপনার মতো করে, আপনার সুবিধা অনুযায়ী। বা আপনার কাছ থেকে সে যদি কোনো অ্যাডভাইস চায়, তখনই আপনার ভাবনা চিন্তার একটা প্রকাশ ঘটান, এবং সেটা মার্জিতভাবে তার উপর চাপিয়ে দেওয়ার ভাবে নয়। এই সমস্যাগুলো থেকে যদি বেরোতে চান, এই যে একটা মানে জানবেন, আপনি যত বলবেন না যে এ অমুক করেছে, অমুক অমুক করেছে, এই জন্য অমুকের অসুখ হয়েছে, ওর বাচ্চাগুলো খারাপ হয়ে গেছে, ওর বাবা মায়ের অমুক দোষ, জানবেন কোথাও আপনার হিসেবের খাতাটা কিন্তু জুড়ছে, যে আপনারও এরকম একটা পরিস্থিতি আসবে যখন আপনার পিছনেও লোকে এই আলোচনাগুলো করবে, এবং সেই রাস্তাটা আপনি ক্লিয়ার করে দিচ্ছেন। তো এই যে নিজের কদর এভাবেও আমরা কমাই। তো এই কারণেই বললাম যে নিজেকে মৌসুমি ফলের মতো করতে শিখুন, যে নিজের কদরটা যদি বাড়াতে চান, নিজের সম্মানটা যদি রক্ষা করতে চান, তাহলে অবশ্যই নিজেকে এভাবে যেখানে সেখানে নিজের অ্যাডভাইস দেওয়া, নিজেকে একটা সবার সব ব্যাপারে উপযাচ হয়ে অ্যাডভাইস দিতে যাওয়া, এই আচরণগুলো এখনই ইমিডিয়েট বন্ধ করুন। আজ এ পর্যন্তই। নমস্কার। ওম শান্তি।